হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন যাব আমার দিদি বাড়িতে। তো দেখতে থাকো, আমি ফ্রেশ হয়ে আসি, মুখ টুক ধুয়ে তারপর রেডি হব। রেডি হয়ে তখন যাবো। তো গাইস, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন রেডি হব। রেডি রেডি হয়ে তারপর আমি দিদি বাড়ি তোমাদেরকে সবটা দেখাবো, দেখতে থাকো লাস্ট অবধি। তো গাইস, আমি রেডি হয়ে চলে এসেছি, তো এখন যাব। তো চলো। তো গাইস, দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি রাস্তায়, হেঁটে হেঁটে যাব। এখান থেকে স্টেশনে হেঁটে হেঁটে যাব, তারপর স্টেশন থেকে আবার ট্রেনে করে যাব। ট্রেন থেকে নেমে টোটো ধরে তারপর যেতে হবে। তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো দেখতে দেখতে চলে এলাম রেল লাইনের কাছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো স্টেশনটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। তো টোটো পেলাম না বলে লাস্টে হেঁটে হেঁটেই চলে আসলাম, নাহলে তো আবার ট্রেন মিস হবে কি না। ট্রেন মিস হলে তো আর যেতে পারবো না, তারপর আবার অনেক দূরে যেতে হবে। এবার ওখানে গিয়ে টোটো ধরে আবার বাসে করে আসতে লাগবে। তো ট্রেনটাই সব থেকে বেটার, ট্রেনে করেই যাই, ট্রেনে করেই যাওয়া আসা করি। ট্রেনটাই অনেক বেটার আমাদের জন্য আর কি। তো দেখো, এই ট্রেনটার সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হাওড়ার ট্রেন। আমাদের এখান থেকে অনেকগুলো ট্রেনই ছাড়ে রাতে সকালে, আর আমাদের এখান থেকে বর্ডারটা খুব কাছে। একদিন তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ওয়েট করো। তো তোমরা কে কে ট্রেনে চড়েছো সবাই আমাকে কমেন্ট করে বলবা, আর কে কে চড়োনি সেটাও বলবা। তো দেখতে পাচ্ছ চলে এসেছি। তত হাঁটছি তত মনে হয় রাস্তায় শেষ হচ্ছে না, এরকম লাগছে। সামনে ট্রেন। তো চলে এসেছি স্টেশনে, উঠে পেলাম। এই যে সামনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটাই যাবে। ওই ট্রেনটা এখন একটু আগেই আসলো। তো ইঞ্জিন এখনও ঘুরায়নি, ইঞ্জিন ঘুরায় সেট করবে, তারপর ছাড়বে, প্যাসেঞ্জার আসবে, তারপর ছাড়বে। তো দেখো কাছ থেকে ট্রেনটা, আমার সামনেই ট্রেনটা দাঁড়িয়ে। তো পিছনে ওই ওভারব্রিজটা স্টেশনে প্যাসেঞ্জার আসা শুরু করে দিয়েছে, আর ট্রেনের টাইম হলো 9:45। তো আজকে ট্রেনটা খুব লেট করে এসছে, তাই ট্রেনটা আজকে 10টায় ছাড়বে, মানে 15 মিনিট লেটে ছাড়বে। তো দেখো, সামনের টিকিট কাউন্টার, টিকিট কাটতে আসলাম। তো টিকিট কাটতে এসে দেখি অনেক ভিড়, প্রচুর ভিড়। তো দেখি টিকিট পাই কিনা। তো টিকিট পেয়ে গেলাম, টিকিটটা নিয়ে নিলাম। আমি আর মা এসেছিলাম, মা কালিয়াগঞ্জে নেমে যাবে। তো দেখো টিকিটটা। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। তো উঠে পড়লাম ট্রেনে, এবার দেখি সিট পাই কি না। তো রাধিকাপুর থেকে সিট পাওয়াই যায়, তো রাধিকাপুরে অতটাও সমস্যা হয় না সিট পাওয়ার। তো দেখো সিট পেয়ে গেছি, বসে গেলাম আমি সিটে। তো এখন ট্রেন ছাড়ার অপেক্ষা। ট্রেন ছেড়ে দিল আস্তে আস্তে। দেখো ট্রেনটা ছাড়ছে যখন, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে দেখো। তো আমি আমার দিদিবাড়িতে যাচ্ছি অনেক দিন পর, খুব এক্সাইটেড। আমার একটা ভাগ্নি আছে ছোট্ট, ওকে দেখার জন্যই বিশেষ করে যাচ্ছি। তো অনেক দিন ধরে যাইনি, মনটা কেমন করছিল ওর জন্য। তো অনেক দিন পরেই যাচ্ছি, খুব আনন্দ লাগছে, এক্সাইটেড লাগছে। তো চলো যাওয়া যাক। দেখো, তো এটা হচ্ছে নদী, এখানকার ভিউটা খুব খুব সুন্দর। একদিন আসলে তোমাদেরকে এই ভিউটা দেখাবো, খুব সুন্দর। এই জায়গাটায় আসলে মনটাও খুব শান্ত হয়ে যায়, আর খুব খুব শান্তি লাগে এই জায়গাটায় আসলে। তো দেখো আকাশে অনেক মেঘ লাগিয়েছে, মনে হয় বৃষ্টি পড়বে। কালো হয়ে গেছে আকাশটা, দেখো অনেকটা কালো হয়ে গেছে। মনে তো হচ্ছে বৃষ্টি পড়বে, এখন দেখা যাক কি হয়। তো নেমে পড়লাম ট্রেন থেকে স্টেশনে রায়গঞ্জে। তো এখন যাব, গিয়ে টোটো ধরবো। তো
তো দেখো ট্রেনটা চলে যাচ্ছে। টোটোতে উঠে গেলাম, বসলাম টোটোতে, এখন যাব। চলো যাওয়া যাক। আমার দিদি বাড়ির থেকে মানে প্ল্যাটফর্ম থেকে নেমে, ওভারব্রিজ থেকে নেমে রাস্তায় মেন রোডে আসলাম, তারপর ওখান থেকে টোটো ধরলাম। এখান থেকে টোটো এখন বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিট 10 মিনিট 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো এখান থেকে ভাড়াটাও খুব কম, 10 টাকায় ভাড়া, খুব ভাড়া কম, খুবই কম। 10 টাকায় তো এখন আজকালকার যুগে কিছুই হয় না। তো আমাদের দিদি বাড়ি মানে যেতে 10 টাকাই লাগে, এর থেকে বেশি লাগে না। তো নেমে পড়লাম, দেখতেই পাচ্ছ। আর পিছনে আমার দিদি বাড়ির পিছনে নার্সিংহোমটা, তো অনেক সুবিধা এদের। তো চলো যাওয়া যাক দিদি বাড়িতে। আগেই তো বলেছিলাম খুব এক্সাইটেড দিদি বাড়ি বলে কথা। হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশি দূর না, 2 মিনিটও লাগে না। তো দেখো চলে আসলাম কাছাকাছি, এই চলে আসলাম গেটে, দেখতে পাচ্ছ গেটটা। তো চলো যাওয়া যাক ভেতরে। দিদিরা তো নিচতলায় থাকে না, নিচতলায় ভাড়া দিবে, উপরে শিফট হয়ে গেছে, তো উপরে যাচ্ছি। চলো চলে আসলাম ওপরে, খুব খুশি আমি অনেকদিন পর। তো চলে আসলাম, দেখতে পাচ্ছ। এখন এটা দিদিদের হল রুম, এখন রুমে যাব, দেখি রুমে কে কে আছে। তো আমার ভাগ্নিকে দেখতে পাইছি, সেই জন্য খুব খুশি। তো দেখো এর জন্যে আসা, মিষ্টি কিউট ভাগ্নি, অনেকদিন পর দেখতে পেয়েছি, তো খুব খুব ভালো লাগছে। তো এখন আবার যাব দিদির সাথে দিদিদের দোকানে। তো জিজু তো দোকানে বলে নেই, কোথায় গেছে একটু দরকারে। তো আর আমি আর দিদি গিয়ে বসবো। ভাগ্নি বলছে মিমি এসেছো, মিমি এসেছো। তো দেখো কিউট ভাগ্নি, আমার কাপ্পিও দিয়ে দিল একটা। তো চলো যাওয়া যাক দোকানে, দেখাচ্ছি দোকানটাও। আমার দিদি হাই করে দিল তোমাদেরকে। তো বেরিয়ে পড়লাম, এবার যাব হেঁটে হেঁটে। এখান থেকে বেশি দূর না, নার্সিংহোমটা দেখালাম যে ওখানেই, ওর পাশেই দোকানটা, 2 মিনিটও লাগে না, বললামই তো খুব কাছেই। আমার দিদি বাড়ি আসতে বেশি সময় লাগে না রায়গঞ্জ থেকে, জাস্ট ওখান থেকেই আসতে একটু টাইম লাগে, মানে ট্রেনে করে আসি তো, বাসে করলে আসলে বেশি টাইম লাগবে। এই তো নার্সিংহোমটা দেখতেই পাচ্ছ পিছনে। চলো যাওয়া যাক দোকানে। চলে আসলাম দোকানে, দোকানটা ভেতরে ঢুকি, এখানে একটু থেকে তারপর বাড়ি গিয়ে ফ্রেশ হব। ঢুকে গেলাম দোকানের ভেতরে। দেখো দোকানটা অনেকটাই বড়, দোকানটা অনেক অনেক জিনিস আছে, অনেক কিছু আছে। এবার বাড়ি যাব, চলে আসলাম বাড়ি। এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও আশীর্বাদ করে যেন ভালো করে ভিডিও দিতে পারি।